নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব লিকুইড লাইসেন্স ট্রান্সফারের বিষয়ে। এর আগে আমি বিভিন্ন ভিডিও বানিয়েছি লিকুইড লাইসেন্স রিলেটেড। কিভাবে আপনারা লিকুইড লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, কি ডকুমেন্টেশন লাগবে, কত খরচা আসবে, কত প্রফিট আপনারা সেখান থেকে আর্ন করবেন। এই সমস্ত বিষয়ে আমি ডিটেইলসে পার্ট করে ভিডিও বানিয়েছি। যে সমস্ত ভিডিওগুলি আপনারা পছন্দ করেছেন এবং সেখান থেকে আপনারা আমার কাছে অনেক কোয়েরিজও করেছিলেন। সেই সমস্ত কোয়েরিজগুলি আমি আপনাদের ক্লিয়ার আউটও করে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমার মনে হলো যে আপনাদের এই বিষয়টা জানাটা প্রয়োজন, কারণ অনেকেই আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করেছিলেন যে দাদা, লিকুইডের লাইসেন্স ট্রান্সফারের প্রসেসটা কি? তো আজকের এই ভিডিওতে আমি এই লিকুইড লাইসেন্স ট্রান্সফারের যে প্রপার ওয়েটা, সেই বিষয়টা আপনাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা খুব ইজিলি বুঝতে পারবেন। তো পশ্চিমবঙ্গ সরকারের যে বিজ্ঞপ্তি রয়েছে এই লিকুইড লাইসেন্স বার কাম রেস্টুরেন্টের লাইসেন্সের ট্রান্সফারের ক্ষেত্রে, সেই বিষয়টা আপনাদেরকে বলি। পশ্চিমবঙ্গে মদের লাইসেন্স সাধারণত বহিরাগত তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হয় না। তবে হ্যাঁ, এর ব্যতিক্রম থাকতে পারে, যেমন লাইসেন্সটি একজন আইনি উত্তরাধিকার কাছে হস্তান্তর করা। মালিক যদি দোকানটি পরিচালনা করতে না চান, তবে সরকার সাধারণত লাইসেন্সটি নিলামে তোলে। তাহলে বিষয়টি বুঝতে পারছেন যে লিকুইডের লাইসেন্স কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্স কিন্তু সাধারণত ট্রান্সফার হয়ে থাকে না। এর একটি ব্যতিক্রম অথবা বিকল্প বলতে পারেন যে লিকুইডের লাইসেন্সের দোকানটা অথবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্সটি যদি যে ওনার সে যদি পরিচালনা করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু সেই লাইসেন্সটি নিলামে তোলা হয়। তারপর যে বিষয়টি, যে পশ্চিমবঙ্গে মদের লাইসেন্স স্থানান্তর করার সম্পর্কে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আইনি উত্তরাধিকার কাছে হস্তান্তর। কিছু ক্ষেত্রে মদের লাইসেন্স একজন আইনি উত্তরাধিকারের কাছে হস্তান্তর করা যেতে পারে। অর্থাৎ যদি কেউ লিকুইডের লাইসেন্স কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্স চালাতে না পারে, অথবা তার যদি কোনো সমস্যার কারণে সে যদি সেই বিজনেসটা রান না করতে পারে, সেক্ষেত্রে তিনি কিন্তু সেটি হস্তান্তর করতে পারেন। কোনো অংশীদারিত্ব অনুমোদিত নয়। সরকার মদের দোকানের অংশীদারিত্ব অনুমোদিত দেয় না। অর্থাৎ এই মদের লাইসেন্স কিংবা লিকুইডের লাইসেন্স কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্সে কিন্তু অংশীদারত্বের অনুমতি কিন্তু সরকার দেয় না। লাইসেন্স সমর্পণ। যদি লাইসেন্সাধিকারী দোকানটি পরিচালনা চালিয়ে না চান, তবে অবশ্য সরকারের কাছে লাইসেন্সটি সমর্পণ করতে পারে, যা সর্বোচ্চ দরদাতার কাছে এটি নিলাম করবে। বিদ্যমান স্থানান্তরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সরকার সাধারণত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না যারা ইতিমধ্যে পরিবারের বাইরে লাইসেন্স স্থানান্তর করেছেন। তাহলে বিষয়টা মোটামুটি বুঝতে পারলেন। এখানে পশ্চিমবঙ্গ সরকার যে রুলস রেগুলেশনটি রেখেছেন, সেটি হচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার লিকুইডের লাইসেন্স হোক কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্স হোক, সেই লাইসেন্সটি প্রাপ্ত যে দোকানটি, সেটি যদি তিনি আর রান না করতে পারেন, বিভিন্ন কারণে তিনি হয়তো আর দোকানটিতে পরিচালনা করতে পারছেন না, তো সেক্ষেত্রে তিনি সেই লাইসেন্সটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে সারেন্ডার করবে এবং সেই লাইসেন্সটি নিলামে উঠবে। নিলামের বিষয়টা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিলামে উঠবে যে সব থেকে বেশি ভ্যালুয়েশন দেবে, তাকে কিন্তু সেই লাইসেন্সটা প্রোভাইড করা হবে। তো এটাই হচ্ছে প্রসেসটি। তো আপনারা যারা এই লিকুইডের লাইসেন্স কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্সের ট্রান্সফারের বিষয়টা জানতে চাইছিলেন, তাদের মোটামুটি বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। আপনি যদি কারোর লাইসেন্স কিনতে চান কিংবা কেউ হয়তো লাইসেন্স ট্রান্সফারের বিষয়টি, যেটি যে লাইসেন্স, ধরুন কোনো ব্যক্তির সঙ্গে আপনি লাইসেন্স নেবেন, তো সেক্ষেত্রে সেই ব্যক্তি সমূহ আপনাকে এক্সাইজ ডিপার্টমেন্টে যেতে হবে। তারপর সেখানে সেই ব্যক্তি বলবে যে আমি আমার লিকুইডের শপটি কিংবা বার কাম রেস্টুরেন্টটি আর রান করতে পারছি না। সেক্ষেত্রে এক্সাইজ ডিপার্টমেন্ট সেই লাইসেন্সটি নিয়ে নিলামে তুলবে এবং সেখানে আপনি থাকবেন। তারপর সেই লাইসেন্সের যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন যদি পর্যাপ্ত অ্যামাউন্ট আপনি সেখানে পে করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই লাইসেন্সটি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে লিকুইডের লাইসেন্সের ট্রান্সফারের বিষয়টা।
যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস রেগুলেশনে রয়েছে। আপনারা অনেকেই এই বিষয়টা জানতে চাইছিলেন। তো এই বিষয়ে আমার মনে হলো যে আপনাদের ডিটেইলসে একটি ভিডিও বানিয়ে জানানো প্রয়োজন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। যারা এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টের লিকুইডের লাইসেন্স কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্স ট্রান্সফারের যে বিষয়টা, সেই বিষয়ে যারা এগোচ্ছেন তাদেরকে আমি এটিই বলব যে, যে ব্যক্তির সঙ্গে আপনারা লাইসেন্সটা নিতে চাইছেন, সেই ব্যক্তিসমূহ আপনি এক্সাইজ ডিপার্টমেন্টে ভিজিট করুন। তারপর এক্সাইজ ডিপার্টমেন্টকে সেই ব্যক্তি জানাবে যে আমি আর আমার শপটি, লিকুইডের শপটি কিংবা বার কাম রেস্টুরেন্টটি আর রান করতে পারছি না এই কারণের জন্য। সেক্ষেত্রে আমি আমার লাইসেন্সটি হস্তান্তর করতে চাই। তারপর এক্সাইজ ডিপার্টমেন্ট সেই বিষয়টা দেখবে। আপনি সেখানে থাকবেন, আপনি ইন্টারেস্টেড দেখাবেন সেই লাইসেন্সটার জন্য। তারপর এক্সাইজ ডিপার্টমেন্ট সেই লাইসেন্সটির একটি ভ্যালুয়েশন দেবে। সেই ভ্যালুয়েশনে যদি আপনি এগ্রি হন, আপনাকে সেই অ্যামাউন্ট পে করার পর আপনি সেই লাইসেন্সটি কিন্তু পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটি। আশা করি আপনাদেরকে এই বিষয়টা আমি সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম যে কিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টের লিকুইডের লাইসেন্স কিংবা বার কাম রেস্টুরেন্টের লাইসেন্স ট্রান্সফার করা যেতে পারে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।